ওয়েলকাম ব্যাক লিসনার। আমি আছি রাজ আপনাদের সাথে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ঘটনা শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। আমি নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটা আপনাদের বলতে চাই। আমি কী কারণে নাম এবং ঠিকানা গোপন রাখছি ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। বয়স আমার 13। যৌনতা বিষয়ে তখন কিছুই বুঝি না। এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম। মধ্যরাতে নিজের শরীরের ভিতরে কেমন যেন একটা উচ্চতা অনুভব করি। এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম। ঘুম থেকে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই। সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে। বান্ধবীদের থেকে শুনছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে, তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে। সেই জন্য বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলাম। দ্বিতীয় দিন একই অনুভূতি। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এক রাতে সেই একই অনুভূতি, তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই, কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না। স্বপ্নদোষ ভেবে সবকিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি। সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব। টেবিলে বসে বই পড়তেছিলাম। ঘরের সবাই ঘুমাচ্ছে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। হারিকেন জ্বালিয়ে বই পড়তে হতো। তখন রাত আনুমানিক 1:30 হবে। আমি টেবিলে পড়তেছিলাম। হঠাৎ দেখতে পাই জানালায় দুটি চোখ জল জল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের ভুল ভেবে ছোট ডলা দিয়ে আবার সেদিকে তাকাই, কিন্তু তখন আর কিছু দেখতে পেলাম না। ভেবেছি হয়তো চোখে ঘুম, সেই জন্য ভুলভাল দেখতেছি। কিছুক্ষণ পর জানালা দিকে দেখতে পাই বাইরে কে যেন হাঁটাহাঁটি করতেছে, কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি। ঘর থেকে কেউ বের হলে দরজা খোলার শব্দ হবে। আমি ভেবেছি হয়তো চোর এসেছে, তাই একবারে জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই কে হাঁটাহাঁটি করতেছে। আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে মানুষটির চোখ দুটো যেন কোনো বাতি। লোকটা আমার দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই একই অনুভূতি, তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের উপর উঠে বসে আছে। তার গরম নিঃশ্বাস আমার গাড়ে এসে লাগতেছে। আমি সাথে সাথে চোখটা খুলি। এরপর আমি যা দেখতে পাই তার কোনোদিনও আমি দেখতে চাইনি। দেখতে পাই বাইরের সেই লোকটি আমার শরীরের উপর উঠে আমাকে উলঙ্গ করে বাজে কাজ করতেছে। আমি চিৎকার দিতে চাই, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। লোকটির চেহারা কত ভয়ঙ্কর ছিল তা লিখে বা বলে আপনাদের বোঝানো যাবে না। আমি বারবার চিৎকার দিতে চাচ্ছি, কিন্তু পারছি না। লোকটির চেহারা দেখেই বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয়। কিছুক্ষণ পর দেখি একটি আগুনের দোলা জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাকই পেয়েছি, কিন্তু আজকে আমার শরীরে কোনো কাপড়ই পাইনি। কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি। বাবা মা দুজনই দৌড়ে আসে। বাবা তাকায়, তখন কিছু বলি না তাদেরকে। এরপর মাকে আমার সাথে থাকতে বলি। বাবা চলে যাওয়ার পর মায়ের সাথে সবকিছু খুলে বলি। মা শুনে ভয় পেয়ে যায় এবং পরের দিন বাবাকে সবকিছু খুলে বলে। বাবা নাকি মাকে বলছে এগুলো কিছুও না, ভুল দেখেছে। বয়সন্ধিকালে এরকম স্বপ্ন দেখে ছেলেমেয়েরা। তবুও মা মানতে রাজি নয়। মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাবে, কিন্তু বাবার কারণে আর পারেনি। পরের দিন রাত 12টার ভিতরে পড়া শেষ করে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, কিন্তু মা রুমের বাইরে থেকে আমাকে পাহারা দিচ্ছিল, কি হয় সেটা দেখার জন্য। মায়ের বাসমতি রুমের একটা শীত থাকে। মা আমাকে নজর দিচ্ছিলেন। আমি ঘুমিয়ে পড়ার আধা ঘন্টা পরে মা দেখতে পায় আমার ঘরে জানালা দিয়ে একটা আলোর রশ্মি সোজা আমার বিছানার কাছে এসে থেমে গেল। আলোর রশ্মিটা আস্তে আস্তে একটা মানুষের রূপ ধারণ করলো। তারপরে আমার বিছানায় একদম কাছে এসে আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে রইল, যে পারলে এক্ষুনি আমাকে ছিঁড়ে খাবে। তারপরে আমাকে শূন্যের উপর বাসিয়ে নিল। আমি ঘুমে এতটাই মগ্ন ছিলাম যে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই জানি না। আমাকে শূন্যের উপর বাসিয়ে আমার বুকের উপর থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে আমার শরীরটা দেখতে লাগলো। যখন আমার শরীরে স্পর্শ করতে যাবে তখনই মা চিৎকার করে বাবাকে ডাক দিল। তখন অভয়টা খুব অগ্নিদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে এক না আগুনের গোলা হয়ে জানালা দিয়ে বাহিরে চলে গেল।
মায়ের চিৎকার শুনে বাবা তাড়াতাড়ি আমার রুমের কাছে এসে দেখে মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আর ওই রাতে কিছুই হয়নি। সকালবেলা মা বাবাকে সবকিছু খুলে বলে আমার সাথে রাতে কি কি হয়েছিল। বাবা বলল, তো হুজুর দেখাতে হবে, আমাদের মসজিদের ইমামকে আসরের নামাজের পর নিয়ে আসবো। আর তোমার মেয়েকে জিজ্ঞেস করো কালকে রাতে এত কিছু হয়ে গেছে, ওর কিছু জানে কিনা। মা আমাকে এসে জিজ্ঞেস করলো, কিন্তু ওই রাতের কথা আমি মাকে কিছুই বলতে পারলাম না। যথারীতি ইমাম সাহেব বাড়িতে আসলো আর চারদিকে তাকিয়ে বলতে লাগলো, হায় হায়, আমি এটা কি দেখতে আসি? এই বাড়িতে খারাপ জিনের নজর লেগেছে, স্বয়ং ইবলিস জিনের সর্দারের। আমাকে মাফ করবেন, আমি আপনাদের মেয়েকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো আর বলল, অতি তাড়াতাড়ি ভালো কোনো হুজুরকে দেখান, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। মা বাড়ির উঠানে বসে পড়লো, বাবার চোখের মুখে চিন্তার ভাব। বিকাল গড়িয়ে রাত হলো। রাতে খাওয়া দাওয়া করে মা বাবার সাথে এক বিছানায় ঘুমিয়ে পড়লাম। তখন রাতে আমি অবাক, আমার স্বপ্নে সে আমাকে বলতে লাগলো সেই অবয়টা, সে আমাকে নিয়ে যাবে আমার 18 বয়স হলে, আর এত সময় আমাকে বুক করবে, আর বলে তার মানব সন্তানের দেহ বুক করতে নাকি খুব ভালো লাগে। আর এই কথা যেন আমি আমার মা বাবা কাউকে যেন না বলি, যদি বলি তাহলে নাকি আমার অনেক বড় বিপদ হবে। আমার যখন ঘুমটা ভেঙে যায় তখন বুড়ির আজান শোনা যায়। আমি ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়তে বসলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম এই অভিশাপ থেকে যেন মুক্তি পাই। সকালবেলা বাবা তার কাজে চলে যায়। কাজের বিরতির সময় তার মহাজনকে সবকিছু খুলে বলে আমার বিষয়ে। আমি যখন ছোট ছিলাম বাবার সাথে প্রায়ই তার কাজের সাইটে যেতাম। মহাজন আমাকে তার মেয়ের মতোই খুব ভালোবাসতো। মহাজন সবকিছু শুনে কিছুক্ষণ চিন্তা করে বলে, আমার পরিচিত একজন হুজুর আছে, তার সাথে দেখা করতে। তাই বাবাকে মহাজন সেই হুজুরের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দেয় আর বলে, তুমি এখন বাড়ি যাও, তোমার মেয়েকে সময় দাও। এই বলে বাবাকে কিছু টাকা দিয়ে আর 7 দিনের ছুটি দিয়ে দেয়। মহাজন আরো বলে, ওই হুজুর আমার খুব পরিচিত, তুমি তার সাথে দেখা করে আমার নাম বলবে। অনেক বয়স হয়েছে তো, এখন আর মানুষের কাজ করে না, আমার কথা বললে তোমার কাজটা করে দিবে। বাবা সেদিন বিকালে মহাজনের ঠিকানা নিয়ে তার উদ্দেশ্যে রওনা দিল। আগেই বলি, ঠিকানা অনুযায়ী আমাদের গ্রাম থেকে 2 গ্রামের পরেই হুজুরের বাড়ি। কাঁচা রাস্তা দিয়ে বাবা তার পুরনো শখের সাইকেল নিয়ে চলতে লাগলো পরন্ত বিকালে। মাথার উপর তখন সূর্যটা ক্লান্ত হয়ে তার গন্তব্যে যেতে লাগলো। অনেক দূর থেকে মাগরিবের আজানের শব্দ বেশি আসতে লাগলো। বাবা কিছু সময় পর ঠিকানা মতো হুজুরের বাড়ি পৌঁছে গেলেন। হুজুর সাহেব, হুজুর সাহেব, বাসায় আছেন কি? আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তখন ঘর থেকে একজন ভদ্র মহিলা বের হয়ে শান্ত গলায় বলে, হুজুর নামাজ পড়তেছে, আপনি ভিতরে এসে বসেন। কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর শান্ত গলায় কেউ একজন সালাম দিল, সালামু আলাইকুম। আপনাকে তো ঠিক চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আগে আমাকে মহাজন আপনার কাছে পাঠাইছে। মহাজনের নামটা বললাম। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, হুজুর আমার একমাত্র মেয়েকে বাঁচান। এই বলে কান্না করতে লাগলাম। আর আরে আরে, আপনি কাঁদবেন না, মানুষের হায়াত মরণ সব উপরওয়ালার ইচ্ছে, আমরা তো শুধুমাত্র উসিলা। এখানে বসেন, আপনার মেয়ের সাথে ঘটনা কি কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলবেন, আর কোনো কিছু দয়া করে লুকাবেন না। তারপর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বললাম। হুজুর কিছু সময় মুখ গম্ভীর করে বলে উঠল, সবই বুঝলাম, আমি কালকে আপনার বাড়িতে যাব। আর হ্যাঁ, আপনি আমার কাছে এসেছেন এই কথা কোনো রকমে আপনার মেয়ে যেন জানতে না পারে, তাহলে আপনার আমার সবার ক্ষতি হয়ে যাবে বলে রাখলাম। আমি হুজুরকে আশ্বাস দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 9টা 15 মিনিট, গ্রামের কাঁচা রাস্তা। বাবা তার ফোনের টর্চ দিয়ে সাইকেল চালাতে লাগলো। হুজুরের বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে প্রথম বড় একটা পুরনো পুকুর বাঁচে, আর ওই পুকুর নিয়ে লোকমুখে নানান ভৌতিক কথা শুনে আসছি। এই পুকুর পাড় আমাদের গ্রামের একটা পপুলার জায়গা, সবাই এক নামে চিনে ফেলবে। পুকুর পাড় ঘিরে রয়েছে অনেক পুরনো একটা জিম গাছ, আর এই জিম গাছের শিকার পুরো পুকুরের তলদেশে পৌঁছে গেছে। আর দক্ষিণ দিকে রয়েছে পুরনো একটা শ্মশান ঘাট,
অনেক আগে ওই শ্মশানে লাশ পোড়াতো, আর এই পুকুরের পানি দিয়ে লাশ গোসল করানো হতো। বাবা সাইকেল নিয়ে পুকুরের খুব কাছাকাছি চলে এসেছে, তখন লক্ষ্য করলো কেউ একজন রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। বাবা লক্ষ্য করলো মানুষের তুলনায় অনেক বড় হবে, আর গায়ে প্রচুর লোম, লোমগুলো বাতাসে উঠতেছে। আর অভয়টা বাবাকে দেখে সাথে সাথে পিছন থেকে ঘুরে দাঁড়িয়েছে, রাগান্বিতভাবে বলে, তোদের মানব সন্তানের এত বড় সাহস হয় কিভাবে? সামান্য একজন হুজুর দিয়ে তোর মেয়ের কাছ থেকে আমাকে দূরে রাখবি? আমি স্বয়ং ইবলিস জিনের সর্দার। তোর মেয়েকে আমি ছোট থেকে পছন্দ করে এসেছি। তোর মেয়ের বয়স যখন 5 বছর, তখন তোর ভাইয়ের ছেলের সাথে খেলা করতে করতে তোদের বাড়ির পিছনে তেঁতুল বাগানের ভিতরে চলে যায়। তখন ছিল আমাবস্যার আগের দিন, আমি তখন তেঁতুল গাছের উপর বিশ্রাম নিতেছিলাম। তখন তোর ভাইয়ের ছেলের সাথে তোর মেয়ের কথা বলার কারণে আমার বিশ্রামের সমস্যা হয়। তখন তেঁতুল বাগানের পাশে পুকুরে তোর ভাইয়ের ছেলেকে চুবিয়ে মারি। তোর মেয়েকে তখনই মেরে ফেলতাম। তোর মেয়েকে আমার তখনই ভালো লেগে যায়। আমি তখন থেকেই তোর মেয়েকে আজ পর্যন্ত চোখে চোখে রেখে এসেছি। আমি প্রতি রাতেই তোর মেয়েকে দেখতে আসতাম। তোর মেয়ের শরীর আমাকে অনেক আকর্ষণীয় করে তোলে। তখন থেকেই তোর মেয়ের সাথে যৌন সম্পর্কে জড়িয়ে যাই। তোর মেয়ের যখন 18 বয়স হলে আমি স্বয়ং ইবলিস জিনের সর্দার তোর মেয়েকে নিয়ে যাব। আর তুই এখন ভাবতে আসো এটা আমি জানলাম কি করে, তাই না, যে তুমি হুজুরের কাছে গিয়েছো? শোন বোকা মানব, আমি স্বয়ং ইবলিস জিনের সর্দার। আমি সব মানুষের মগজের কুশে কুশে থাকি। আর তোর বাড়ি আমার অনেক পিশাচ চেনা আছে, যারা সব খবর আমাকে দেয়। অবয়টা আরো বলে, পিতা চেষ্টা করিস না, এবারের মতো তোকে ছেড়ে দিয়ে গেলাম। এই বলে বাতাসের সাথে মিশে গেল। বাবার পুরো শরীর কাঁপতে লাগলো। বাবার জন্য চিন্তা করতে লাগলো মা। এদিকে অনেক রাত হয়ে গেছে, বাবা এখনো বাড়ি ফিরে আসেনি। বাবা তখন প্রচুর ভয় পায়, আর এক পর্যায়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ওই একই রাস্তা দিয়ে আমাদের পাশের এলাকা রহিম চাচার দোকানে যেত। তার বাজারে মিষ্টি দোকান আছে, অনেক রাত পর্যন্ত বেচা কেনা করে। বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে মাঝা রাস্তায় বাবাকে পরে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। বাবার যখন হুঁশ ফিরল, তখন হুজুর বলতে লাগলো, স্বয়ং ইবলিস জিনের সর্দার এই খবর জানলো কিভাবে? হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। হুজুর বলে, আমাকে আপনাদের ঘরের একটা নির্জন রুম দেন, আর আমি ঘরে থাকা সত্যি কেউ যেন ঘরে না উঠে। হুজুর রুমে গিয়ে দরজাটা বন্ধ করে তার বন্ধু জিনদের স্মরণ করলো। কিছুক্ষণ পর একটা মিষ্টি গন্ধে ভরে গেল পুরো ঘর। আর কেউ একজন হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর ক্ষমা করবেন, আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের বলে রাখি, হুজুরের বন্ধু 4টা জিন আছে। হুজুর তাদের কোনো সময়ই স্মরণ করে না, আজকে বিপদে পড়ে স্মরণ করলেন। হুজুরের বন্ধু জিন হলো জান্নান জাতির জিন, এবং জিনের সর্দার। হুজুর তার বন্ধু জিনের ভিতরে জান্নান জিনের সর্দারকে ডাকলো। জান্নান জিনের সর্দার হুজুরকে চিন্তিত দেখে বলে, বন্ধু কি হয়েছে আপনার? হুজুর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর যে আমরা এখন বিপদে আছি সেটা জান্নাত জিনের সর্দার বুঝে গিয়েছে। জান্নাত জিনের সর্দার বলে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন এই বাড়িটা রক্ষা কবচ দিয়ে গেলাম। বাহিরে কোনো অপশক্তি বাড়িতে এসে এই রক্ষা কবচ নষ্ট করে ঢুকতে পারবে না। আর এই নেন তাবিজ, এইগুলো ওদের হাতে পরিয়ে দিবে। এই তাবিজ শরীরে থাকা সত্যি কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না। আর এই ইবলিস জিনের সর্দারের অনেক ক্ষমতা, আমি ইবলিসের শক্তির সাথে পেরে উঠব না। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্বয়ং আপনার সাথে সব সময় আছি। হুজুর ঘর থেকে বের হয়ে বাবার হাতে, মায়ের হাতে আর আমার কোমরে তাবিজ দিতে বলেন। হুজুর আরো বললেন, আমাদের অনেক বিপদ, আপাতত এই তাবিজের জন্য আমাদের এখন কোনো বিপদ নেই। কোনোভাবেই যেন এই তাবিজ শরীর থেকে খোলা না হয়। হুজুর বলেন, আল্লাহ চাইলে এরই মধ্যে কোনো না কোনো একটা উপায় ঠিকই হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর বাবাকে জার ফু আর পানি পড়া দিল, আর বলল, বেশি রাত না করে বাড়ি ফিরি। আর বাবা মাকে উদ্দেশ্য করে বলে, আপনাদের মেয়েকে কোনো সময় রাতে একলা রাখবেন না, আর আর 15 বছর হলেই বিয়ে দিয়ে দিবেন। আপনার মেয়ের উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের নজর লেগে আছে। আর ওইদিকে বাবা প্রচন্ড ভয় পাওয়ার কারণে গায়ের জ্বর আসে। হুজুর বাবাকে টেস্ট করতে বলেন, আর বলতে লাগলো,
আজকে আমি চলে যাই, আপাতত কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি 2 দিন পরে আবার আসবো। এই বলে হুজুর তার বাসায় চলে গেল। বাবার গায়ে জ্বর, আমার মনের অবস্থা অনেক খারাপ। মা আমাদেরকে নিয়ে চিন্তিত। এক পর্যায়ে আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে চলতে লাগলো। মা মামাকে ফোন দিয়ে সব বলে। মামা বলে, এত কিছু হয়ে গেছে আর আমাদেরকে কেন জানাওনি? মামা বলে, তুলি আর তুলির মাকে তোদের বাসায় কিছুদিনের জন্য পাঠিয়ে দেয়। তোরা যখন স্বাভাবিক হবি ওরা আবার চলে আসবে আর ওরা তোদের দেখাশোনা করবে। আপনাদের বলে রাখি, তুলি আমার মামাতো বোন, বয়স 14 পেরিয়ে 15 তো পড়েছে। সেদিন সন্ধ্যাবেলা মামি আর আমার মামাতো বোন তুলি আমাদের পাশে আসলো। আমাদের বাড়িতে স্বয়ং জান্নান জিনের সর্দার রক্ষা কবচের কারণে ইবলিস জিনের সর্দারের পিশাচ সেনা প্রবেশ করতে পারে না। তারা অনেক দূর থেকেই নজর লাগায় আর হুজুর এসে আমাদের বাড়িতে রক্ষা কবচ দিয়ে গেছে। এটা শোনার পর স্বয়ং ইবলিস জিনের সর্দার প্রচণ্ড রেগে যায় আর নিজের পিশাচ সেনাদের মাথা একটানে দেহ থেকে আলাদা করতে লাগলো। বাকি পিশাচ সেনারা বয়েতে ছুটাছুটি করতে লাগলো আর বলে, এই খবর আমার কাছে এত দেরি করে দেওয়ার জন্য তোদের মৃত্যু, ভয়ানক মৃত্যু হবে। স্বয়ং ইবলিস জিনের সর্দার তখন আমাদের বাড়িতে প্রবেশ করতে চাইল, কিন্তু জান্নান জিনের সর্দারের রক্ষা কবচের কারণে প্রবেশ করতে পারলো না। প্রচণ্ড বাতাস বইতে লাগলো, মনে হয় এখন গাছ ভেঙে পড়বে আমাদের ঘরের ছাদে। এত জুড়ে জুড়ে বাতাস হওয়ার কারণে আমাদের বাসার জানালাগুলো দপাস দপাস শব্দ করতে আসে। তুলি ঘর থেকে জানালাগুলো টেনে দিতে লাগলো। তখন বাসার বাইরে থাকা ইবলিস জিনের নজর পড়ে তুলির ওপর। দূর থেকে আসর করতে লাগলো তুলিকে, কিন্তু বাড়িতে সুরক্ষা কবচের জন্য কিছুই করতে পারলো না। তখন ইবলিস জিনের সর্দার হুঙ্কার ছাড়লেন। ইবলিস জিন তখন মানব কন্যাদের সাথে যৌন সংগম করতে মরিয়া হয়ে ওঠে। ইবলিস জিনের সর্দার তুলিকে তখন থেকেই চোখে চোখে রাখা শুরু করে। তুলি সারাক্ষণ আমার সাথে বাসায় থাকতো, বাহিরে বেরি হতো না। আর আমার কোমরে রক্ষা কবচের জন্য স্বয়ং ইবলিস জিনের সর্দার আমার কোনো ক্ষতি করতে পারে না। রক্ষা কবচ এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং ইবলিস জিন আমার স্বপ্নেও আর আসতে পারে না। ইবলিস অপেক্ষায় আছে কিভাবে এই রক্ষা কবচটা নষ্ট করা যায় আর আমাদের পুরো পরিবারের ক্ষতি করবে। হুজুরের জারফুক আর পানি পড়া খেয়ে বাবা আগের থেকে সুস্থ অনুভব করে। 2 দিন পর বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায় আর আমিও স্বাভাবিক হয়ে উঠি, আগের চেয়ে অনেকটা। আমি আস্তে আস্তে ভুলে যেতে থাকি আমার সাথে এতদিন কি হয়েছিল। তখন বৈশাখের শুরু, আকাশে কালো মেঘের ছুটাছুটি, মাঝে মধ্যে দমকা হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে যায়। আমাদের বাসা থেকে মিনিট 5-এর রাস্তার পর বড় একটা বকুল গাছ আছে। আমরা অনেক সময়ই ওই গাছ থেকে ফুলগুলো কুড়িয়ে আনছি, মালা গেঁথে বাসায় টানিয়ে রাখছি। বকুল ফুলের গন্ধে সারা ঘর পড়ে যেত। আর বৈশাখের প্রথম থেকেই ফুল ফোটা শুরু হবে। তুলি আমাকে বলে, অনেকদিন হলো বাসা থেকে কোথাও বের হয় না, উফ, আর ভালো লাগে না রে। তখন অনেক বাতাস বইতে শুরু করলো। তুলি আমাকে বলে, তোদের এখানে আগে একটা বকুল গাছ ছিল না, চল ফুল কুড়িয়ে নিয়ে আসি, মালা গাঁথবো। আমিও করে অনেকদিন থাকার কারণে ওর কথায় রাজি হয়ে গেলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের কামুক নজর আছে। আর বলবো না কেন, সবেমাত্র বয়স 13 বছর আমার। বয়সের তুলনায় হাত পা শরীর বড় হয়ে যায়। এই বয়সটা তো ছুটে বেড়ানোর বয়স। আমি আর তুলি বাসা থেকে বের হয়ে যেতে লাগলাম বকুল ফুল কুড়িয়ে আনতে। আমাদের উপর তখন নজর রাখছিল স্বয়ং ইবলিস জিনের সর্দারের পিশাচ সেনা। এবার আর মৃত্যুর বয়ে পিশাচ সেনা আর ভুল করলো না। যথারীতি খবর চলে গেল স্বয়ং ইবলিস জিনের সর্দারের কাছে। তখনও ইবলিস কামুক বাসনার অস্থির হয়ে রয়েছে। আমরা বকুল ফুল গাছের কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে বকুল গাছটা স্পষ্ট দেখা যায় আর লক্ষ্য করলাম বকুল গাছের নিচে অনেক আগের তুলনায় বেশি ফুল পড়ে আছে। আমরা এতটা ফুল দেখে খুশি হলাম। আমরা যথারীতি ফুল কুড়িয়ে নিতে লাগলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম দানবের মতো শরীর নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ইবলিস জিনের সর্দার, যাকে আগে আমি প্রতিদিনই স্বপ্নে দেখতাম। আজকে সরাসরি নিজ চোখে তার আসল রূপ দেখে জ্ঞানশূন্য হয়ে যাওয়ার পালা। তার দেহটা এত বড় ছিল যে পাহাড় পর্বতের মতো উঁচু, তার কাছে পিঁপড়ার সমান।
আমাদের শরীর পাকরুদ্ধ হয়ে গেছে। আমরা দৌড়ে পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু এক পরিমাণও সামনে যেতে পারলাম না। চিৎকার করে কান্না করতেই শুরু করলাম, কিন্তু কোনো শব্দ মুখ থেকে বের হচ্ছে না। তখন ইবলিস জিনের সর্দার হাসতে হাসতে দানব আকারের দেহ থেকে আস্তে আস্তে ছোট হতে লাগলো, একজন সাধারণ মানুষের আকারের মতো হয়ে গেল। লক্ষ্য করলাম ইবলিসের গায়ে কালো আলখাল্লা পরা ছিল। স্বয়ং ইবলিস জিনের সর্দার তার গা থেকে আলখাল্লাটা একটানে খুলে ফেললো। তার সারা শরীরে কালো কালো লুমে পড়া ছিল, আর গা থেকে শিউলি ফুলের গন্ধ আসতে লাগলো। এতটাই তীব্র গন্ধ ছিল যে আমরা মাতাল হয়ে যাচ্ছি। চারিদিকে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে, মনে হয় এক্ষুনি বাতাসে উড়িয়ে নিয়ে যাবে কোনো এক দেশে। আশ্চর্য এক ব্যাপার হলো, আমাদের গায়ে কোনো বাতাসই লাগেনি। ইবলিস জিন প্রথম আমাদের দিকে তার লালসাভরা উলঙ্গ শরীর নিয়ে এগিয়ে আসে। আমার বারবার মনে হতে লাগলো আমি এখনই জ্ঞান হারিয়ে ফেলবো, কিন্তু সেটাও সম্ভব হয় না। ইবলিস যতটা আমার কাছে আসে ততটাই আমি নেশাগ্রস্ত হয়ে যাই তার গায়ের শিউলি ফুলের গন্ধে। আমি মাতালের মতো দাঁড়িয়ে আছি, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। হয়তো আমাকে বশ করে ফেলেছে, আমার একদম কাছে এসে গেছে। ইবলিসের গরম নিঃশ্বাস আমার গাড়ের কাছে অনুভব করতে পারি। তখন আমাকে ইবলিস ছুঁতে লাগলো। তখন স্বয়ং ইবলিস জিনের সর্দার আমার থেকে অনেকটা দূরে ছিটকে পড়ে গেল, কারণ তখন আমার কাছে জান্নাত জিনের সর্দারের রক্ষা কবচ ছিল। ইবলিস জিন রেগে গিয়ে চিৎকার করে আবার আমার দিকে ছুটে আসতে লাগলো, আবারও ছিটকে পড়ে গেল অনেকটা দূরে। তখন ইবলিস বুঝতে পারলো রক্ষা কবচের জন্য আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ইবলিস জিনের সর্দারের চোখ যায় তুলির উপর। আর ওইদিকে দুদিন হয়ে গেছে, হুজুর আবারও আমাদের বাড়িতে আসলো। আমার কথা মাকে জিজ্ঞেস করলো। মা বলে আমি আমার ঘরে আছি। হুজুরকে মা বসতে বলে, আমাকে ডাকতে গেল। আমাকে ঘরে না পেয়ে মা চিৎকার করে কাঁদতে লাগলো। সবাই আমাদের বাড়ির আশেপাশে খুঁজতে লাগলো। তখন হুজুর আকাশের দিকে তাকিয়ে বলে, হায় আল্লাহ, রক্ষা করো ওদের। এই বলে হুজুর বকুল গাছের দিকে দৌড়াতে লাগলো। হুজুর আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক জায়গায় অনেক কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। হুজুর বুঝতে পারছে ওইখানেই খারাপ কিছু হতে আসছে। ইবলিস জিনের সর্দার তুলিকে শূন্যের উপর বাসিয়ে হাত পা সরিয়ে রাখছে, আর সে নিজেও শূন্যের উপর বাসতে লাগলো। তুলি অনেক চেষ্টা করেও হাত পা নাড়াতে পারে না, হয়তো কোনো অদৃশ্য বাঁধন তুলির হাত পা বেঁধে রেখেছে। তুলির বুকের উপর থেকে অনাটা সরিয়ে লোভনীয় দৃষ্টিতে তুলির দেহটা দেখতে লাগলো, হয়তো কোনো ক্ষুধার্ত পাক তার শিকার পেয়েছে। আস্তে আস্তে তুলির বুক থেকে কামিজটা খুলতে লাগলো। ঠিক তখন একটা মাটির দলা সে ইবলিসের গায়ে এসে পড়লো। তখন হুজুর চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাটির দলার আঘাতে ইবলিস শয়তান খুব রাগান্বিত হয়ে পালিয়ে যায়, কারণ আমাকে আর তুলিকে খুঁজতে গ্রামের সব মানুষ এসেছিল। স্বয়ং ইবলিস জিনের সর্দার পালিয়ে যাবার সময় একটা কথা বলছিল, আমি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি। হুজুর মাটির কিছু দুলু বালি নিয়ে কোরআনের আয়াত পরে ফু দিয়ে তুলির দিকে ছুঁড়ে মারে, আর তখনই আস্তে আস্তে তুলি মাটিতে পড়ে যায়। হুজুর আমাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের কত করে বলছি ঘর থেকে বের হবে না, আজকে আমি সময় মতো না আসলে বিপদ হয়ে যেত। মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুলি মাটিতে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়েই পড়ে যায়। আমাদেরকে সবাই মিলে বাসায় নিয়ে যায়। হুজুর তুলিকে জারফু করে, আর তখন তুলির জ্ঞান ফিরে। হুজুর আমাদেরকে উদ্দেশ্য করে বলে, সব সময় পাক পবিত্র থাকবে। তোমাদের পবিত্র থাকা অবস্থায় কোনো খারাপ শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর আমাদের গড়ে উঠে, আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি গড় থেকে বের হওয়া না পর্যন্ত কেউ গড়ে এসে উঠবে না। আমি একটু আগেই বলছিলাম যে হুজুরের 4টা জিন আছে, তাদেরকে তিনি প্রয়োজন ছাড়া স্মরণ করেন না। তাদের মধ্যে একজন হলো স্বয়ং জান্নাত জিনের সর্দার। জান্নাত জিনের সাথে সবাই এই ঘটনার সাথে কম বেশি পরিচিত। হুজুর তার বন্ধু জিনকে এক এক করে স্মরণ করলো। তখন আকাশে বজ্রপাত হতে শুরু করলো, প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করলো, চারিদিকে অন্ধকার হয়ে যেতে লাগলো, মাটি একসাথে কাঁপতে লাগলো। আকাশ থেকে 4টা আলোর রোশনি সুজা হুজুরের রুমে এসে প্রবেশ করলো, আর একসাথে মিষ্টি মধুর কণ্ঠে হুজুরকে সালাম দিল। সালামু আলাইকুম হুজুর।
হুজুর সালামের উত্তর দিয়ে বলে, আপনারা সবাই ভালো আছেন? একসাথে চারজন বলল, ভালো আছে। হুজুর, আপনাকে আজকে খুব চিন্তিত লাগছে। আপনার কিছু হয়েছে? আমাদের চারজনকে একসাথে ডাকার কারণ কি? হুজুর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইল। তখন হুজুর বন্ধু জিন মুসা বলে, স্বয়ং ইবলিস জিনের সর্দারের অনেক অনেক আমাদের তুলনায় পিশাচ সেনা আছে। হুজুর তখন বলে, এ খারাপ শক্তি কিছুই না। তখন হুজুরের বন্ধু জিনটা বলে, আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমরা চারজন একসাথে খোঁজ নিয়ে দেখতে আসি। এই বলে তারা হাওয়ায় মিশিয়ে যায়। হুজুর আমাদের বাড়ি থেকে তখনই চলা যায় আর বলে যায়, আমি 7 দিন পর আবার আসবো। এই বলে হুজুর তুলিকে একটা তাবিজ দিয়ে যায় আর বলে সব সময় পাক পবিত্র থাকবে। তখনই বিকালে মামা এসে তুলিদের নিয়ে যায়। তুলি বাড়িতে যাবার পর থেকে হুজুরের কথা মতো সবসময় নিজেকে পাক পবিত্র রাখার চেষ্টা করে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। একদিন রাতে তুলির প্রচন্ড পেট ব্যথা শুরু করে। তুলি বুঝতে পারে তার পিরিয়ড হওয়ার সময় হয়ে গেছে। তখনই রক্তপাত শুরু হয়। তখন তুলি নিজেকে পরিষ্কার করার জন্য একটা টিস্যু ব্যবহার করে আর রক্তমাখা টিস্যুটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আর তখনই তার শরীরে অপবিত্র হয়ে যায়। এই অবস্থায় তুলি ঘুমিয়ে পড়ে। তুলির মাঝরাতে ঘুম ভাঙে কারো গরম নিঃশ্বাসে। তুলিও অনুভব করে তার গায়ের উপর কেউ একজন শুয়ে আছে আর গায়ে পশুর লোম। তুলি চিৎকার করতে লাগলো, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দই বের হলো না। অবয় জিনটা তুলির শরীর নিয়ে খেলা করতে লাগলো। তুলিও এক পর্যায়ে অবয়টার কাছে হার মেনে নেয় আর এই যৌনতার উপভোগ করে। এভাবে তুলি সবসময় অপবিত্র থাকতো আর প্রতি রাতে ইবলিস জিনের সাথে কামুক বাসনায় মেতে উঠত। তুলির মা বাবা লক্ষ্য করত, তুলি সবসময় চুপচাপ থাকতো, ঘর থেকে বেরই হতো না, অনেকটা আগের থেকে শুকিয়ে গেছে। এই ব্যাপারটা তারা লক্ষ্য করলো। তুলিকে জিজ্ঞাসা করার পর তুলি সবকিছু এড়িয়ে যায়। স্বয়ং ইবলিস জিনের সর্দার নজর থাকতো মানব সন্তানের দেহের উপর, আর এই দেহ বুক করে সে তার ক্ষমতা বৃদ্ধি করত। হুজুর নামাজ পড়ে তসবি গনতে লাগলো। তখন মিষ্টি মধুর কণ্ঠে চারজন একসাথে সালাম দিল। হুজুর সালামের উত্তর দিয়ে বলে, খবর আনতে এত দেরি কেন? তখন হুজুরের বন্ধু জিনরা বলে, হুজুর অনেক কষ্ট করে স্বয়ং ইবলিস জিনের সর্দারের খোঁজ খবর নিয়ে আসলাম। তার অন্ধকার রাজ্য থেকে আসলাম, তাই আসতে একটু দেরি হলো। হুজুর বলে, ও আচ্ছা আচ্ছা, কি খবর আনছেন সবকিছু আমাকে খুলে বলেন। তখনই হুজুরের বন্ধু জিনরা বলতে শুরু করলো, হুজুর আজ থেকে 7 দিন আগে আপনার সাথে কথা বলে স্বয়ং ইবলিস জিনের খোঁজ নিতে আমরা বেরিয়ে পড়ি। যখন মাঝপথে ইবলিস জিনের পিশাচ সেনাদের সঙ্গে দেখা হয়, তাদেরকে ধরে ধরে হাত পা ছিঁড়ে ফেলতে লাগলাম। সব কটা জাহান্নামে পাঠিয়ে দিলাম। সবশেষ একটা পিশাচকে জীবিত রাখলাম আর স্বয়ং ইবলিস জিনের সর্দারের কথা জিজ্ঞেস করতে লাগলাম। অনেক জিজ্ঞেস করার পরও বলতে চায় না ইবলিস জিন কোথায় আছে। তখন জান্নান রেগে গিয়ে এক টান দিয়ে পিশাচের এক হাতটা ছিঁড়ে ফেলে। তখন পিশাচটা মৃত্যুর বয়ে বলে দেয়, স্বয়ং ইবলিস জিনের সর্দার পাতালপুরীতে আছে। এটা বলার সাথে সাথে জান্নান একটানে দেহ থেকে মাথাটা আলাদা করে পিশাচটাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আমরা চারজন মিলে পাতালপুরি চলে যাই ইবলিস জিনের সন্ধানে। আর অনেক কষ্ট করে জানতে পারি পূর্ণ নক্ষত্রের রাতে ইবলিস জিনের শক্তি কমে যায় আর এই রাতে ইবলিস জিন তার পাতালপুরি রাজ্যে থাকে। আর আমাদের এই পূর্ণ নক্ষত্র রাতে স্বয়ং অন্ধকার দুনিয়ার বাদশাহ ইবলিস জিনের সর্দারকে হত্যা করতে হবে। আচ্ছা তা তো বুঝলাম, পূর্ণ নক্ষত্র আসতে তো এখনো অনেক দিন বাকি আছে। তখন হুজুরের বন্ধু জিন্ডা বলে, হুজুর এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে পূর্ণ নক্ষত্র রাতের জন্য। এই বলে হুজুরের জিন্ডা চলে যায়। হুজুর একটা দীর্ঘশ্বাস দিয়ে বসে রইল। প্রতিটা রাতের মতো গভীর রাতে তুলির সাথে ইবলিস জিনের শারীরিক সম্পর্ক হয়। এই মানব কন্যার সাথে শারীরিক সম্পর্ক করার সাথে সাথে ইবলিস জিনের আরো একটা উদ্দেশ্য আছে। স্বয়ং ইবলিস জিন চায় কোনো অল্প বয়সী কুমারী মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তার গর্বে স্বয়ং ইবলিস জিনের সর্দারের বাচ্চা হবে। আর সেই অর্ধেক মানব আর অর্ধেক জিন হবে। আর তার থাকবে প্রচুর ক্ষমতা। জিন আর মানুষের মিলনের কারণে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠবে সেই শিশু। আর এই শিশু এতটা শক্তিশালী হয়ে উঠবে যে এর দ্বারা স্বয়ং ইবলিস জিনের সর্দার সব রকমের কাজ করাতে পারবে। একটা শয়তান কখনো মসজিদ মাদ্রাসায় প্রবেশ করতে পারে না, পবিত্র কোনো স্থানে থাকতে পারে না। আর এই শিশু মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা সব জায়গায় প্রবেশ করতে পারবে।
স্বয়ং ইবলিস শয়তানের যেখানে প্রবেশ করতে ভয় পায় সেখানে এই শিশু প্রবেশ করতে পারবে কোনো বিপদ বাধা ছাড়াই, কারণ তার শরীরে অর্ধেক মানুষের আর অর্ধেক জিনের হবে। সেদিন তুলির পিরিয়ড হয়েছিল, আর সেই পিরিয়ডের রক্ত টিস্যু দিয়ে জানালার বাহিরে ফেলার সময় ওইখান থেকে যেতেছিল শয়তানের পূজারিতে পালিত পিশাচ। তখন তুলির পিরিয়ডের রক্ত দেখে চমকে গেল। কুমারী মেয়েদের পিরিয়ডের রক্ত দিয়ে কালোবিদ্ধ করা হয়। শয়তানের পূজারীর নাম ছিল রাহু। রাহু তান্ত্রিক, আর এই খবর পিশাচের মাধ্যমে চলে যায়। শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের কাছে এই খবর শুনে রাহু প্রচণ্ডভাবে হাসতে লাগলো। তার হাসি বয়ে গাছের ডালে বসা পাখিগুলো উড়ে যেতে লাগলো। এমন একজন কুমারী মেয়ের অপেক্ষা করতেছিলাম যার রক্ত দিয়ে কালো জাদু শক্তিশালী করা যাবে। এই বলে আবার হাসতে লাগলো। শয়তানের পূজারী এতটাই শক্তিশালী ছিল যে তার কাছে হাজারো ইফরিত জিন আছে, আর এই জিনগুলোর মাধ্যমে মানুষের উপর কালো জাদু করে। আর 7 দিন হয়ে যাওয়ার পর হুজুর আমাদের বাসায় আসতে লাগলো। আমি আগেই বলছিলাম আমাদের গ্রামের বাসা থেকে হুজুরের গ্রাম 2 গ্রাম পরে। ওইদিকে হুজুরের বন্ধু জিনরা অপেক্ষা করতে আসে পূর্ণ নক্ষত্র রাতের জন্য, স্বয়ং অন্ধকারে বাদশা ইবলিস জিনের সর্দারের জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য। স্বয়ং জান্নান জিনের সর্দারের রক্ষা কবচের জন্য আমাদের বাড়ি আর কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কিন্তু আমার উপর এখনো স্বয়ং ইবলিস জিনের সর্দারের নজর থেকে যায়। সে প্রতিজ্ঞা করে আমার 18 বছর বয়স হলে আমাকে নিয়ে যাবে, আর হুজুর বলছে আমার বয়স 15 হলে আমাকে বিয়ে দিয়ে দিতে। স্বয়ং ইবলিস শয়তান বেঁচে থাকতে আমাদের কি 15 বছর বয়সে বিয়ে দিতে পারবে? স্বয়ং ইবলিস জিনকে কি পূর্ণ নক্ষত্র রাতে হত্যা করতে পারবে? তুলির গর্বে কি ইবলিস জিনের বাচ্চা হবে আজও? শয়তানের পূজারীর পালিত পিশাচ তুলির পিরিয়ডের রক্তমাখা টিস্যু দিয়ে চমকে যায়, কারণ শত শত বছর ধরে এই পৃথিবীতে কালো জাদু চর্চা করা হয়, আর এই জাদুর মাধ্যমে অনেক খারাপ কাজ করা হয়। শয়তানের পূজারীরা পালিত পিশাচের ও নজর থেকে যায় তুলির উপর। কবে আবার তার পিরিয়ড হবে? এত কিছু বলার কারণ হলো এই ঘটনাটা আস্তে আস্তে অন্যদিকে মোড় নিতেছে। আজকে শনিবার, সামনে আমার পরীক্ষা। এত কিছু আমার সাথে হয়ে যাওয়ার জন্য অনেকদিন যাবৎ স্কুলে যেতে পারিনি। মা বলে, অনেক তো হলো, এখন তুমি পুরোপুরি সুস্থ, তোমার সামনে পরীক্ষা, সেজন্য এখন থেকে রোজ স্কুলে যাওয়া শুরু করো। আমি বললাম, মা সবে তো মাত্র সুস্থ হলাম, আর কিছুদিন বাসায় থাকি না। মা, হুজুর তো বললো আমি ঘর থেকে যেন বাহিরে বের না হই। না না, আমি স্কুলে যাব না, আমি আরো কিছুদিন বাড়ি থাকি, আমার ভালো লাগে না। তখন মা বলে, তোমার সামনে পরীক্ষা, তোমার বাবা কাজে যাওয়ার সময় তোমাকে স্কুলে নিয়ে যাবে। এক পর্যায়ে মায়ের জোরাজুরির জন্য স্কুলে যাওয়ার জন্য রাজি হলাম। অন্যদিকে শয়তানের পূজারীরা রহুতান্ত্রিক তার পালিত ভয়ানক পিশাচদের মাধ্যমে জানতে পারে তুলির সাথে স্বয়ং ইবলিস জিনের সর্দারের শারীরিক সম্পর্ক হয় প্রতি রাতে। এটা শোনার পর তান্ত্রিক অট্টহাসিতে ফেটে পড়ে, কারণ শয়তানের পূজারী রহু তান্ত্রিক চায় স্বয়ং ইবলিস জিনের সর্দার তার গোলাম হয়ে থাকুক। এটা শোনার পর তান্ত্রিক অট্টহাসিতে ফেটে পড়ে, কারণ শয়তানের পূজারী রহু তান্ত্রিক চায় স্বয়ং ইবলিস জিনের সর্দার তার গোলাম হয়ে থাকুক। রাহুতান্ত্রিক তখন তার পালিত ইফরিত জিনকে বলে, আমাদের যত পিশাচ সেনা আছে আর বিভিন্ন প্রজাতির জিন আছে তাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখো। আমি অন্ধকার জগতের বাদশা স্বয়ং ইবলিস জিনের সর্দারকে আমার বশে আনতে চাই, আর আমার ক্ষমতারও বাড়াতে চাই। এই বলে অট্টহাসিতে হাসতে লাগলো। অন্যদিকে তুলির অবস্থা দিন দিন খারাপ হয়ে থাকে। তুলি শয়তানের মহিমায় এতটা পড়ে গেল যে প্রতিটা রাতেই শারীরিক সম্পর্ক না করলে অস্থির হয়ে যেত। তুলির মা এই বিষয়টা লক্ষ্য করে তার মেয়ের গাড়ি নখের আস্তে লাল হয়ে আসছে। তখন তুলির মা বিষয়টা তুলির বাবাকে জানালো। তুলির মা ভাবলো আজকে রাতে তুলির ওপর নজর রাখবে, তার মেয়ের সাথে কি এমন হয়। যেই বাবা সেই কাজ। রাতে খাওয়া দাওয়ার পর সবাই যার যার মতো ঘুমাতে গেল। তুলিও তার রুমে গিয়ে শুয়ে পড়লো, আর তুলির মা তুলির রুমের জানালার কাছে বসে নজর রাখতে লাগলো। রাত আনুমানিক কয়টা হবে বলতে পারবো না, হঠাৎ আমি অনুভব করলাম তুলির রুমের দিকে একটা আগুনের গোলা আসতে লাগলো, আর সাথে আসতে লাগলো শিউলি ফুলের ঘ্রাণ। আমি স্পষ্টভাবে দেখতে আসি একটা আগুনের গোলা তুলির রুমে প্রবেশ করলো, আর আমি এটা দেখে অবাক হলাম। তুলি সুঅবস্থা থেকে উঠে পড়লো, হয়তো কারোর জন্য ওদের অপেক্ষা করতেছিল। আমি অবাক দৃষ্টিতে ওদের রুমের দিকে তাকিয়ে রইলাম। আগুনের গোলা থেকে আস্তে আস্তে একটা মানুষের রূপান্তরিত হলো একটা অভয়।
মানুষ বললে ভুল হবে, অভয়টা পা ছিল গুড়ার পায়ের মতো, মুখ ছিল জলসানো, মাথায় ছিল একটা শিং, শুধু হাত ছিল মানুষের মতো। তুলিকে দেখে অভয়টা একটা বৃষ্টি আসে দিল। আমার জ্ঞান হারানোর মতো অবস্থা, কিন্তু তুলিকে দেখে মনে হলো ওর কোনো বই নেই। ও প্রতিদিন অভয়টাকে খুব কাছ থেকে দেখে। তারপর আমি তুলির বাবাকে ডাক দিলাম, আর তুলির দিকে তাকিয়ে দেখলাম তুলি আমার দিকে রাগীভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন আমি ওর কোনো ক্ষতি করে ফেলেছি। আমি তুলির বাবাকে ডাক দেই এবং সব বলি। আমরা সারা রাত তুলির রুমে এসে কাটিয়ে দিলাম। অনেক দূর থেকে শোনা যায় আজানের শব্দ, চারদিকে পাখির কিচিমিচির শব্দ। তখন মামা আমার মাকে ফোন দিয়ে রাতে তুলির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে। মা বলে হুজুরে দেওয়া তাবিজটা কি এখনো তুলির সাথে আছে। মামা বলল, সেটা তো আমি জানি না, তুই কলে তাক, আমি জিজ্ঞেস করে দেখি। মামা মামিকে জিজ্ঞেস করলো তুলির কোমরে কোনো তাবিজ আছে কিনা। মামি ভালোভাবে দেখলো তুলির কোমরে কোনো তাবিজ নেই। সেটা মামা মাকে জানালো। মা বলে, আমি হুজুরকে ফোন দিয়ে সবকিছু বলতে আসছি, তোরা তুলিকে সবসময় দেখে রাখ। হুজুর মাকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। হুজুর বলে, এই শয়তানের কি চায় আর কত মানুষের জীবন নরক বানাবে। আমি কালকে তুলিদের বাসায় যাব, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি আগেই বলছিলাম, শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের পালিত পিশাচ সব সময় তুলিকে নজরে রাখতো আর সমস্ত কথা তান্ত্রিককে জানিয়ে দিত। এই ঘটনা তান্ত্রিক রাহু জেনে যায় তার পালিত পিশাচের মাধ্যমে। তান্ত্রিক প্রচণ্ডভাবে রেগে যায়, যার কারণে হুজুর যদি তুলির চিকিৎসা করে তাহলে ইবলিস জিনের সর্দার তার হাতের কাছ থেকে চলে যাবে। তান্ত্রিক প্রচণ্ডভাবে রেগে যায়, কারণ হুজুর যদি তুলির চিকিৎসা করে তাহলে ইবলিস জিনের সর্দার তার হাতের কাছ থেকে চলে যাবে আর এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আর এটা তো তান্ত্রিক কখনো হতে দিবে না। রাতে শয়তানের পূজারী রাহু তান্ত্রিক স্বয়ং হুজুরের স্বপ্নে এসে বলে, হুজুর আপনি কালকে তুলিদের বাসায় যাবেন না, আর যদি যান অকালে আমার হাতে মারা পড়বেন। এই বলে অট্টহাসিতে ফেটে পড়ে। হুজুর স্বপ্নটা দেখার পর ঘুম ভেঙে যায়। গভীর রাতে গভীর চিন্তায় মগ্ন হয়ে তাকে হঠাৎ এই স্বপ্ন দেখার কারণ কি? এই তান্ত্রিক আর তুলির সাথে এই তান্ত্রিকের সম্পর্কটা কি? আমাকে কেন তান্ত্রিক তুলির চিকিৎসা করতে বারণ করলো? তখন হুজুর এই বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। হুজুর কোনো কারণ খুঁজে না পেয়ে বন্ধু জিন মুসাকে স্মরণ করে। অনেকক্ষণ মুসাকে স্মরণ করার পর যখন মুসা আসতেছিল না, তখন হুজুর খুব চিন্তিত হয়ে পড়ে। এরকম তো কখনো হয়নি। স্মরণ করার সাথে সাথেই আগে তো মুসা সবার আগে উপস্থিত থাকতো। আমি অনেকদিন পর স্কুলে যাওয়ার পরে আমার বন্ধুরা আমাকে দেখে খুশি হয়, আর তারা সবাই জিজ্ঞেস করতে লাগলো আমি এতদিন স্কুলে আসিনি কেন। যখন আমি ওদেরকে সবকিছু খুলে বলি আর এটা বলি ওদের স্বয়ং জান্নাত জিনের সর্দারের দেওয়া তাবিজের জন্য আমার কোনো বিপদ হয় না, সবাই এই কথা শুনে হাসতে লাগলো আর বলে, জান্নান আবার কোথাকার জিনের সর্দার রে? জান্নান ছেলে না মেয়ে? আবার ইবলিস জিনের সর্দার তোকে 18 বছর বয়সে নিয়ে যাবে কেন রে ভাই? তোকে নিয়ে কি তার রাজকন্যা রানী বানাবে? এই বলে সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর কি যেন বলছিল, স্বয়ং জান্নান জিনের সর্দার তোকে তাবিজ দিয়েছে। দেখি তো জিনের দেওয়া তাবিজটা কিরকম হয়। কই কই তাবিজটা কোথা দিয়েছিস দেখি তো। আবার দেখিস জান্নান জিন তোকে আবার নিয়ে না যায়। আর যদি নিয়ে যাও আমাদেরকে মনে রাখিস, আর যদি নিয়ে যায় তাহলে আমাদেরকে মনে রাখিস। কিন্তু তোর বন্ধু ছিলাম, জিনের ভালোবাসা পেয়ে আমাদেরকে আবার ভুলে যাস না। এই বলে আবার সবাই হাসতে লাগলো। আমি ওদের কথাগুলো না নিতে পেরে কান্না করে দিলাম। আমি তো ওদের মিথ্যে কিছু বলিনি, আমার সাথে যা যা হয়েছে আমি তার সবকিছু সত্যি বলছি। আর মায়ের ওপর খুব রাগ হলো আমি স্কুলে না যাওয়া সত্ত্বেও আমাকে জোর করে পাঠানোর জন্য। রাতে হুজুর তার রুমে বসে রইলো আর রাতের স্বপ্ন কথা ভাবতেছে। তখন তার ঘরে মিষ্টি একটা গন্ধ আসতে লাগলো। হুজুর বুঝতে পারলো মুসা আসতেছে। মুসা এসে হুজুরকে সালাম দিয়ে বলে, ক্ষমা করবেন হে আমার বন্ধু, আমি আসতে বিলম্ব করে ফেলেছি, কারণ আমাদের রাজ্যে ইবলিস জিনের সর্দার পিশাচ সেনাদের আক্রমণ করে। কারণটা হয়তো আপনি ভালোভাবেই জানেন, আমাদের অনেক জিন সেনা মারা যায়। জান্নাত না থাকলে হয়তো এই পৃথিবী থেকে আমাদের বংশবিস্তার মুছেই ফেলতো। ইবলিসের পিশাচ সেনারা কোনো যুদ্ধের সংকেত ছাড়াই হঠাৎ আক্রমণ করে। হঠাৎ আক্রমণের কারণে আমরা কিছু বুঝে ওঠার আগেই নিমেষেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইবলিস জিনের পিশাচ সেনারা। আমাদের রাজ্যে আক্রমণের খবর পেয়ে জান্নাত জিনের সর্দার ছুটে আসে তার বিশাল জিন সেনা নিয়ে। এই বলে মুসা কাঁদতে লাগলো। হঠাৎ মুসার কান্না দেখে হুজুর অবাক হয়ে গেলেন। মুসা জিন কে হুজুর কখনো কাঁদতে দেখেনি। হুজুর জিজ্ঞেস করলো, আপনি কাঁদতেছেন কেন? তখন মুসা জিন বলে, স্বয়ং ইবলিস জিনের সর্দার পিশাচ সেনাদের সাথে যখন
জান্নান জিনের সেনার যুদ্ধে জড়িয়ে যায়। তখন ইবলিস জিনের সর্দার তখন আসে। জান্নান জিনের সর্দার তখন তার ভয়ানক আসল রূপে চলে যায়, পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। বিশাল আকারের দেহ নিয়ে একটা আগুনের তলোয়ার নিয়ে ইবলিসের সম্মুখীন হয়। জান্নানকে দেখে এতটা ভয়ানক দেখতে লাগছিল, হুজুর আপনাকে কি বলবো, জান্নানের গা থেকে জ্বলন্ত আগুনের শিখা উস্কে উস্কে পড়ছিল। ইবলিস আর জান্নানের সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আমিও জান্নাত জিনকে সঙ্গ দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ি। হুজুর কি বলবো, ভয়াবহ যুদ্ধ। ইবলিস আমাকে এক ফাঁকে ধরে একটা থাপ্পড় মেরে আমি অনেক দূরে ছিটকে যাই। এটা দেখে জান্নান প্রচুর রেগে যায়। আমি ছিটকে পড়ার সময় ইবলিসের পিছাচ সেনাদের ভিতরে পড়ে যায়। ইবলিসের সাথে তখনও জান্নানের যুদ্ধ চলে। জান্নান আমার দিকে এক নজর তাকানোর সাথে সাথে পিছাচ থেকে তলোয়ারের এক আঘাতে জান্নান জিনের বাম হাত কেটে ফেলে পালিয়ে যায় ইবলিস জিনের সর্দার। এই বলে মুসা কাঁদতেছে হুজুর বলতে শুরু করলো, হায় হায়, এটা আমি কি শুনলাম, আমার প্রিয় বন্ধু জান্নানের এত বড় বিপদ হলো, আমি তার জন্য কিছুই করতে পারলাম না। তখন মুসা বলতে শুরু করলো, হুজুর আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? হুজুর তার স্বপ্নের ভিতরে আর তুলির সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তখন মুসা বলে, হুজুর আপনি চোখ বন্ধ করেন, আমি যতক্ষণ চোখ মেলতে বলবো না ততক্ষণ চোখ খুলবেন না। এই বলে মুসা হুজুরের কপালে হাত দিয়ে হুজুরের দেখার স্বপ্ন মুসা নিজে দেখতে লাগলো। কিছুক্ষণ পর বলে, হুজুর চোখ খোলেন, এটা কোনো দুঃস্বপ্ন নয় হুজুর, আপনাকে স্বপ্নের ভিতরে সাবধান করে দিয়েছে শয়তানের পূজারী রাহু, রাহু তান্ত্রিক। হুজুর আর আপনি কালকে তুলির চিকিৎসা করতে যাবেন না, আপনি যদি যান আপনার উপর অনেক বড় বিপদ হতে পারে। তখন হুজুর বলে, আমি শুধু আমার সৃষ্টিকর্তাকে ভয় পাই, তাছাড়া আর কাউকে না। আমি কালকে যাব আর ইবলিশকে জাহান্নামে পাঠিয়ে দেব। তখন মুসা বলে, হুজুর শয়তানের পূজারী রাহু তান্ত্রিকে অনেক পালিত শক্তিশালী জিন আছে, এদের মধ্যে আপনার ক্ষতি করবে। তখন আবার মুসা বলতে লাগলো, তাহলে আমিও আপনাদের সাথে তুলির বাসায় যাব, আপনাকে একলা বিপদের মধ্যে আমি যেতে দিতে পারবো না। তখন হুজুর বলল, মুসা আমার সাথে আমার উপরওয়ালা সব সময় আছে, আপনি জান্নান জিনকে সময় দিন আর ওর দেখাশোনা করেন, আমি একলা যাব তুলির চিকিৎসা করতে, দেখি শয়তানের পূজারী আমার কি করতে পারে। তখন মুসা জিন বলে, হুজুর আমি আর আপনাকে যেতে বারণ করব না, আপনার জন্য কেউ উপকারিত হয় তাহলে আপনার সকল কাজ শেখা পূর্ণ হবে। আর হুজুর তুলিদের বাসায় যাবার সময় অবশ্যই শরীর বন্ধ করে নেবেন। এই বলে হুজুরকে সালাম দিয়ে মুসা জিন চলা যায়। হুজুর তার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখে আর সকালের জন্য অপেক্ষা করতেছে। মধ্যরাতে হুজুর সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করতে লাগলো। সকাল সকাল বেরিয়ে পড়লো হুজুর তার গন্তব্যে তুলিদের বাসায়। তুলিদের বাসায় যাওয়ার আগে রাস্তাঘাটেও একটা বর্ণনা দিয়ে রাখে। হুজুরের বাড়ি থেকে তুলিদের বাড়ি 3 গ্রাম পর, আর নদীর তীরে রাস্তা দিয়ে যেতে হয় তুলিদের বাড়ি। তুলিদের বাড়ির যাওয়ার সময় নদীর পাশে 100 বছর পুরনো একটা তেঁতুল গাছ আছে, আর সেই তেঁতুল গাছের নিচে রয়েছে একটা কাঁচা মাটির ঘর। আর মূলত সেই তেঁতুল গাছে 1 মাসে 3 জন কুমারী মেয়ের লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। লাশগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে দেখলে কেউ বিশ্বাস করতো না। বুক ছিঁড়ে কলেজা বের করে নিয়েছে, মাথা থেকে চোখ আলাদা করে ফেলেছে, চৌনি স্থান শরীরে খুঁজে পাওয়া যায়নি। এই 3 কুমারী মেয়ের রহস্যজনক মৃত্যুর রহস্য কেউ খুঁজে বের করতে পারেনি। পুলিশ এসে তদন্ত করে অবাক হয়ে যায়, কারণ এই মৃত্যু কোনো সাধারণ মানুষকে দিতে পারে না। এখনো শোনা যায় প্রতি রাতে বা দুপুরে ওই 3 মেয়ের ভয়ানক আত্মা ঘুরে বেড়াতে দেখা যায়। সেই থেকে এই নদীর তীরে রাস্তা দিয়ে মানুষ সবসময় কম চলাচল করে। হুজুর চলতে লাগলো তার উদ্দেশ্যে। এই খবর পিশাচের মাধ্যমে জানতে পারে রাহুতান্ত্রিক। তখন রাহুতান্ত্রিক প্রচণ্ড রেগে গিয়ে শক্তিশালী ডাকিনী ঝুঁকিনি এর ডাক দিয়ে বলে, হুজুর কোনোভাবেই যেন তুলিদের বাড়িতে না যেতে পারে। হুজুরকে ভয়াবহভাবে হত্যা করে তার দেহটা তেঁতুল গাছে ঝুলিয়ে রাখতে হবে, আর কলেজাটা এনে আমাকে দিবি। ডাকিনী যুগিনী ছিল 2 বোন, তারা শয়তানের পুজুরি রাহু তান্ত্রিকের পালিত গোলাম ছিল। তান্ত্রিক রাহুর হুকুম পেয়ে ডাকিনী যুগিনী তেঁতুল গাছের কাছে এসে অপেক্ষা করতে লাগলো। গ্রামের কাঁচা রাস্তার সাথে বিষখালী নদী, সকালের কুয়াশা ভরা রাস্তা দিয়ে হুজুর চলতে লাগলো। নদীর দিকে চোখ পড়তেই মনে হয় সর্বকালের সূর্যের আলোর কিরণে নদীর পানি জল জল করছে। হুজুর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হুজুর সেই তেঁতুল গাছের কাছে চলে আসলো। তখন হুজুর অনুভব করলো আগের চেয়ে এই তেঁতুল বাগানে আবহাওয়াটা অনেক ঠান্ডা, মনে হয় এটা এক মৃত্যু পরী।
এত গাছপালা থাকা সত্ত্বেও কোনো পাখির ডাক নেই। হুজুরের চোখ চলে যায় তেঁতুল গাছের দিকে। হুজুর লক্ষ্য করতে লাগলো তেঁতুল গাছে পা ঝুলিয়ে বসে আছে, আর চারিদিকে তার চুলগুলো এলোমেলোভাবে উঠতে আছে। পরনে সাদা কাপড়, মুখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে। তখন হুজুর একটা শব্দ অনুভব করে তার পিছনে, আর সাথে সাথে পিছনে তাকিয়ে দেখে হুজুরের কাছ থেকে প্রায় 10 থেকে 12 হাত দূরে সাদা কাপড়ে পরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। মনে হয় কবর থেকে পচে গলে যাওয়ার লাশ তার কাছে উঠে এসে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচুর মাংস পচা গন্ধ আসতেছে। তখন হুজুর তাকিয়ে দেখে তেঁতুল গাছে যে বসে আছে সে ডাকিনী, আর হুজুরের পিছনে যে দাঁড়িয়ে রয়েছে সে যুগিনী। তখন দুই ডাকিনী যুগিনী একসাথে হাসতে লাগলো আর বলে, তোর অনেক দম রয়েছে, তুই সঙ্গে রাহু তান্ত্রিকের কথা না মেনে তুলির জন্য চিকিৎসা করতে যাচ্ছস। এই বলে আবার হাসতে লাগলো আর বলে, তুই তুলির কাছে যেতে পারবি না। আমরা দুই বোন ডাকিনী যুগিনী তোকে এমন মৃত্যু দেব, তোর মৃত্যু দেখে স্বয়ং মৃত্যুর দেবতাও যমরাজ ভয় পেয়ে যাবে। এই বলে একলাফে হুজুরের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে সূর্যময় আকাশটা কালো মেঘ ডেকে গেল, চারিদিকে বাতাস বইতে শুরু করলো, আকাশে বজ্রপাত হতে লাগলো। হুজুর কিছু বুঝে ওঠার আগেই হুজুরকে শূন্যে তুলে নিল। হুজুরকে তার বন্ধু জিন মুসা সতর্ক করে দিয়েছিল তুলিদের বাসা যাওয়ার সময় তার শরীর বন্ধ করে নিতে। হুজুর তার জীবনে অনেক ভৌতিক কাজ করে এসেছে, কিন্তু এই ডাকিনী যুগিনী এরা হলো হুজুরের কাছে নতুন নয়। হুজুর হয়তো ভুলে গেছে সে একজন পবিত্র কোরআনে হাফিজ, ভুলে গেছে তার সাথে শক্তিশালী 4 জন বন্ধু জিন। হুজুর ভুলে গেছে হয়তো তার কাছে শক্তিশালী কোরআনের আয়াত, যার মাধ্যমে এই ডাকিনী যুগিনী নিমিষে শেষ করে দিতে পারে। হুজুর যখন গড় থেকে বের হয়, আর হুজুরের গড় সবসময় পবিত্র থাকে, যার কারণে কোনো অপশক্তি হুজুরের গড়ে প্রবেশ করতে পারে না। শয়তানের পূজারী রাহুতান্ত্রিকের পালিত পিশাচ সবসময় হুজুরের দিকে নজর রাখত। হুজুর গড় থেকে বের হওয়ার সময় পিশাচ লক্ষ্য করলো হুজুর তার শরীর বন্ধ করতে ভুলে গেছে, আর সাথে সাথে এই খবরটা পৌঁছে যায় সন্তানের পূজারী রাহুতান্ত্রিকের কাছে। তান্ত্রিক এই খবর শুনে এতটাই খুশি হয়েছে শোনা যায়, দীর্ঘ 60 বছরে এমন খুশি হতে তাকে কখনো দেখা যায়নি। তান্ত্রিক তখন ইফরিত জিনকে বলে হুজুরের ব্রেন ওয়াশ করে দিতে হুজুরকে, এবং হুজুর কি কাজের জন্য যেতে আসে সেটা তিনি ভুলে যায়। তখন ইফরিত সরাসরি হুজুরের সামনে না যেয়ে সূর্যের কিরণের সাথে মিশে যায়। আমি প্রথমেই বলছিলাম হুজুর বিষখালী নদীর তীরে রাস্তা দিয়ে যেতে লাগলো, আর নদীর পানির দিকে তাকিয়ে দেখলো সূর্যের কিরণের পানি জল জল করে। আর এই তাকানোটাই ছিল হুজুরের সবচেয়ে বড় একটা ভুল। হুজুর তাকানোর কয়েক মুহূর্তের সাথেই হুজুরের স্মৃতিশক্তি বলতে শুরু করে। ইফরিত চাইলে তখনই হুজুরকে মেরে ফেলতে পারত, কিন্তু হুজুরকে মেরে ফেলার আদেশ দেয়নি তান্ত্রিক। ডাকিনী যুগিনীকে হুজুরকে শূন্যের উপর বাসিয়ে নিল, তারপর একটানে হুজুরের গা থেকে পাঞ্জাবিটা ছিঁড়ে নিল। হুজুরের হুঁশ থাকতে ও হুজুর নিরুপায়। ডাকিনী যুগিনী বলে, তোকে মেরে ফেলার আগেই তোর সাথে আমরা দুই বোনের শারীরিক সম্পর্ক করব। তুই হয়তো জানিস না এই তেঁতুল গাছে যে 3 জন কুমারী মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, তাদের সাথে ইফরিত জিন যৌন মিলন করে তাদের হত্যা করে কলিজা খেয়ে ফেলে, আর তাদের যৌন স্থান শরীর থেকে আলাদা করে ইফরিত জিন নিয়ে যায় শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের কাছে। তান্ত্রিক এই কুমারী মেয়েদের যৌনি দিয়ে কালো জাদুর নকশা আঁকে, এবং এই যৌনর মাধ্যমে স্বয়ং ইবলিস জিনের সর্দারকে বসে আনতে পারবে। তার জন্য তাকে আরো 97 জন মেয়ের কুমারী যৌনর প্রয়োজন। এই বলে ডাকিনী যোগিনী একসাথে হাসতে লাগলো। ডাকিনী যোগিনী একসাথে হুজুরের শরীরটা দেখতে লাগলো উজ্জ্বল চোখে। কিছু সময় পর তারা হুজুরের সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে। এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। ডাকিনী যোগিনী শারীরিক সম্পর্ক করা শেষ হয়ে এক পর্যায়ে তারপর হুজুরের নগ্ন শরীর থেকে হেঁচকায় এক টান দিয়ে তার ডান হাতটা শরীর থেকে আলাদা করে ফেলে, তারপর তার বাম হাত, তারপর হুজুরের মাথা থেকে ডাকিনী তার তাড়ানো নখের মাধ্যমে হুজুরের 2 চোখ বের করে নিয়ে ডাকিনী যুগিনী চিবিয়ে খেতে লাগলো, আর মুখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তে লাগলো। হাজার মৃত্যু যন্ত্রণা ছটফট করতে লাগলো। যোগিনী হুজুরের মাথা তার বুকের সাথে মিশিয়ে এক চাপে আলাদা করে দেয় শরীর থেকে, আর মাতার মগজ দুই বোন খুব তৃপ্তি সহকারে খেতে লাগলো। শয়তানের পূজারী রাহু তান্ত্রিকের কথা মতো হুজুরের কলেজাটা বুক ছিঁড়ে বের করে নিয়ে গেল রাহু তান্ত্রিকের কাছে। রাহু তান্ত্রিক হুজুরের কলেজাটা এক হাত দিয়ে উঁচু করে দাঁড়িয়ে হাসতে লাগে আর বলে, আমার আর স্বয়ং ইবলিস জিনের সর্দারের মাঝে যে চলে আসবে তাকে ঠিক এরকম ভয়ানক মৃত্যু দেব। এই বলে অট্টহাসিতে আসতে লাগলো। কি ভাবছেন হুজুরের মৃত্যুর পর ঘটনা এখানেই শেষ? আরে না ভাই, ঘটনা এখানে মূলত শুরু।
আসসালামু আলাইকুম রাজ ভাই, কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। আজকে আমি বাস্তব জীবনে নিজ চোখে ভূত-প্রেত বা জিন দেখা একজন মানুষের সাথে দেখা করার ইচ্ছে আমার দীর্ঘদিনের। আজ হঠাৎ এমন একজন মানুষ যে কিনা ৬টা জিন পোষে, তার সাক্ষাৎ পেয়ে তাই মনটা উত্তেজনায় ভরে উঠল। আমার কণ্ঠে প্রচণ্ড আগ্রহী ফুটে তুলে সামনে বসা মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি জিনগুলো কি আপনার সঙ্গে থাকে? মহিলাটা শুধু মুচকে আসলো, কোনো উত্তর দিল না। এমন সময় তার আদুরে একটা পাখির খাঁচার দিকে আমার চোখ পড়লো। খাঁচায় অদ্ভুত দেখতে ছোটি একদম দপদপে সাদা পাখি, একটা আরেকটার সঙ্গে গায়ে নিয়ে বৃত্ত করে ঘুমাচ্ছে। আমার সমস্ত শরীর জুড়ে একটা অদ্ভুত পলক বয়ে গেল। আমি খাঁচার দিকে একটু এগিয়ে গেলাম। আমার উপস্থিতিতে যেন পাখিগুলো একটু নড়ে উঠলো। এরপর ৬টা পাখি একসঙ্গে মাথা তুলে আমার দিকে তাকালো। তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে কী ছিল আমি জানি না। আমি যেন একটা ধাক্কা খেয়ে পিছনে এলাম। উত্তরে আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। মহিলাটার দিকে তাকাতেই দেখলাম তার মুখে এখনো হাসি লেগেই রয়েছে। মলিন শাড়ি, কাপড় পরা, কুকরা চুল। এই মহিলাটাকে দেখে এই প্রথম আমার সামান্য ভয় করতে লাগলো। বিকেলার সন্ধ্যায় সন্ধিকোণে লঞ্চের ভিতর এবং বাইরে পরিবেশটা কেমন অদ্ভুত লাগলো। আমি ব্যাগটা কাঁধে তুলে মুচকি এসে বললাম, আমি একটু ছাদে যাচ্ছি, আপনার কিছু লাগবে? মহিলাটা বলেন, না বাবা। জুতোটা হাতে করে ১০-১২ জন ঘুমন্ত মানুষের পাশ কাটিয়ে সাদের সিঁড়ির কাছে পৌঁছালাম। লঞ্চ ভর্তি মানুষ। ঢাকায় পৌঁছাতে আরও ৬ ঘন্টা লাগবে সম্ভবত। সাদে ইঞ্জিনের ভয়ানক বাজে শব্দ বাদে আর সব কিছুই সুন্দর। ঢাকা গ্রামে এই লঞ্চে উঠেছি ২ ঘন্টা হবে। এরই মধ্যে একমাত্র সেই মহিলাটি ছাড়া আর কারোর সঙ্গে পরিচিত ঘটেনি। আমি সাঁতার না জানলেও নদী ভালোবাসি, তাই লঞ্চে উঠে এই গন্তব্যস্থানে পৌঁছানো পর্যন্ত ছুটাছুটির ভেতরে থাকি। একবার এমাথা থেকে অমাথা। সাদ লঞ্চের সামনের খোলা অংশ। লঞ্চে ওঠার পর সেই ঘুরতে ঘুরতে দোতলার একটা অংশ হেঁটে যাচ্ছিলাম। পেছনের দিকে চাদর পাটি বিছিয়ে প্রায় পুরো জায়গাটা ভর্তি হয়ে গিয়েছিল। এমন সময় চোখ গেল সেই মহিলাটার দিকে। একটা চাদরে একা চুপচাপ বসে আছে। আমাকে দেখে হয়তো ভেবেছিল আমি বসার জন্য জায়গা খুঁজছি, তাই আমাকে আহ্বান করে নিঃসংকোচে বসতে বলে। আমিও বসে পড়ি, তার সাথে আলাপ জমালাম। ব্যাগ রাখার জন্য একটি জায়গা তো হবে। তাছাড়া সন্ধ্যার পর শীত বাড়লেও আরাম করে বসার জায়গা পাওয়া যাবে না, যদি না তার সাথে অন্য কোনো মানুষ থাকে। টুকটাক আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন তিনি, কোথা থেকে এসেছি, কী কাজ করি, বাড়ি কোথায় ইত্যাদি। কিন্তু সেই পর্যন্ত সত্যিই আমার চোখে কোনো পাখির খাঁচা পড়েনি। মহিলাটির সম্পর্কে জানতে চাইলাম, তখনই তিনি অদ্ভুত কথাবার্তা শুরু করলেন। তিনি বললেন তার আপন কেউই বেঁচে নেই, তবে জিন জড়ানো তার অদ্ভুত অলৌকিক ক্ষমতা আছে। এক হুজুর গ্রামে এসে তার সেই অদ্ভুত শক্তির পরিচয় পেয়ে তাকে ঢাকায় আসার আমন্ত্রণ করলেন। সেখানে তার একটা ব্যবস্থা করে দিবেন। তারপর তার জিন তাড়ানোর নানান ঘটনা, গ্রামে তার কত প্রভাব ইত্যাদি আমাকে শোনাতে লাগলেন। অসম্ভব আর অবিশ্বাস্য লাগলেও আগ্রহী পড়ে আমি তার সমস্ত কথা শুনে গেলাম। এক পর্যায়ে আমার মনে হলো তিনি কোনো অলৌকিক শক্তি আছে, নাহলে এত বিশ্বাসের সাথে এইসব কথা আজ পর্যন্ত কারো কাছে শুনিনি আমি। কিছুটা কৌতূহলী অবশ্য হলাম তার কথা শুনে, এবং শেষে তিনি গর্বের সাথেই বললেন তিনি নিজে ৬টা জিন পালেন। ঠিক পরের মুহূর্তে হঠাৎ আদুরি খাঁচা বন্দি ৬টি অদ্ভুত পাখি দেখে আমার মন একটু আতঙ্কিত হলো এবং এক প্রকার পালিয়ে চলে এলাম তার কাছ থেকে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ হবে। হঠাৎ একটু ঝুঁকে নিচে তাকাতেই দেখলাম কতগুলো পাখি যেন নিচ থেকে বেরিয়ে উপরে উঠে আসলো। আশ্চর্য, তাদের গতি তেমন না হওয়া স্পষ্ট গুনতে পারলাম ৬টি সাদা পাখি। ময়লাটার পাশে খাঁচার ভিতরে যেগুলো দেখেছিলাম এগুলোই চিনতে পারলাম আমি। এরপর আরেকটা কমলা রঙের পাখি নিচ থেকে উঠে এলো। 7টি অদ্ভুত পাখি কিছুক্ষণ লঞ্চের উপর চক্কর কেটে দূরে কোথাও চলে গেল। ভিতরে এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম, কিছু যেন একটা ঘটে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলাম আমার মতো আরও অনেক মানুষ অবাক হয়ে উপরে তাকিয়ে পাখিগুলো দেখছে। আমি দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামলাম। এতক্ষণে লঞ্চের সমস্ত বাতি জ্বলছে। মহিলাটি যেখানে বসেছিল ওখানে তাকিয়ে দেখতে পারলাম মহিলাটা নেই। আবার মানুষজন পিঙ্গিয়ে সেখানে পৌঁছালাম। কৌতূহল চোখ দিয়ে চারপাশে সেই কুকড়াডুলু মধ্যবয়সী মহিলাকে খুঁজতে লাগলাম। না, দেখতে পেয়ে উত্তেজনা আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি হতভম্ব হয়ে পুরো লঞ্চে ছুটে বেড়ালাম। নিশ্চিত সেই মহিলাটা আর খুঁজে পাবো না। যেন পাগলের মতো পুরো লঞ্চ জুড়ে তাকে খুঁজে বেড়ালাম। লঞ্চে অবস্থানরত খুব কমই মানুষ হয়তো ছিল যাদের মুখের উপর আমি একবারও অন্তত তাকাইনি। শেষে আবার সেই চাদর আবার খাঁচার কাছে ফিরে এলাম। মাথা কিছুটা ঠান্ডা হতে পাশে চাদর পেতে বসে এক লোককে জিজ্ঞেস করলাম,
এই যে আঙ্কেল, এখানে যে একটা মহিলা বসেছিল সে কোথায় গেছে বলতে পারেন? লোকটা গুমজড়ানো চোখ একটু স্বাভাবিক করে উত্তর দিলেন, কি জানি, একটু আগে তো এখানে দেখেছিলাম, এরপর চোখ লাইগা গেছিল। আপনারা কিছু নিয়ে বাগছে নাকি? আমি উব্রন্তভাবে না বললাম। সেই চাদরে জিম মেরে বসে রইলাম কতক্ষণ কে জানে। তারপর একটা লোক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, আমার অনুমতি ছাড়াই পাশে বসলো। তারপর কণ্ঠ কিছুটা জোরালো করে বলে, আমি আগেই সন্দেহ করেছিলাম মহিলাটা জিন। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। আমার পাশের লোকটার দিকে মনোযোগ দিল। জিন শব্দটা শুনেই যেন উচ্চত দৃষ্টিতে চারপাশে অনেকগুলো চোখ লোকটার মুখের দিকে স্থির হলো। লোকটা বলে, আমি লঞ্চে ওঠার পরই এদিকে ফাঁকা জায়গা দেখে চলে আসছিলাম। আমি স্পষ্ট দেখলাম এই জায়গাটা ফাঁকা, খালি একটু অন্যদিকে গুইরা ব্যাগ থেকে চাদরটা বের করে এদিকে তাকালাম আর দেখি চাদর পাইতাইনি বসে আছেন। আমার দিকে তাকাইয়া সালাম দিল। এক সেকেন্ডে কোথা থেকে আইলো উনি কিছুই মাথায় ঢুকলো না। এরপর ওইখানে চাদর পাতলাম, সারাক্ষণ মহিলাটার উপর নজর রাখলাম। মনে হইল পাগলই নাকি, একলা একলা কথা কয় ফাঁকা খাঁচার দিকে তাকাইয়া। এরপর হঠাৎ ঘুমে ঘুমে চোখটা বন্ধ হয়ে গেল। চোখ হইলেই দেখি ওইখানে কেউ নেই। শূন্য থেকে আইসা শূন্য মিলাইয়া গেল। এতটুকু বলেই লোকটা কেমন যেন কেঁপে উঠল। আমার উত্তেজনা আরও বেড়ে গেল। আমিও সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, কিছুটা চওড়া করে বললাম। লোকটা সব সময় ফাঁকা খাঁচা দেখলো, আমি সেখানে 6টা অদ্ভুত পাখি দেখেছিলাম এবং শেষে 7 থেকে 7টি পাখির উড়ে যেতে দেখেছি। এবার সবাই যেন দুয়ে ছায়ে মিলাতে লাগলো। অনেকেই দুরুদ পড়া শুরু করলো। নিশ্চিত হয়ে কয়েকজন ঘোষণা করলো, ওটা জিন না হয়ে যায় না। এক বয়স্ক লোক বলতে শুরু করলো, এটা নাকি অসম্ভব কিছু না, এসব লঞ্চের অনেক লোহার অংশ পুরাতন জাহাজ থেকে লাগানো হয়। জাহাজের এমন লোহাও আছে কিনা জানি না, কয়েকশো বছর পুরনো। ওইসব জাহাজে আগের দিনে সমুদ্র চলতো, ঝড়, সাইক্লোন, জলাশয়, নানান বিপদের আশঙ্কা থাকতো জাহাজের। তাই অনেক নাবিকই নাকি জিন পালতো, যাতে তারা এইসবের সঙ্গে লড়াই করে জাহাজে রক্ষা করতে পারে। একটা সময় পর সেই সব জাহাজ ব্যবহার অনুপযোগী হয়ে গেলে তা ভেঙে অন্য জাহাজের ব্যবহার করা হতো এবং এইভাবে জিন স্তরিত হতো। এখনও কিছু লঞ্চে হঠাৎ কিছু অদ্ভুত জিন দেখা যায়, যদিও তারা কারো কোনো ক্ষতি করে না। অনেকেই বলে আগত অনেক বিপদ থেকেই নাকি মানুষের অজান্তেই লঞ্চের যাত্রীকে তারা রক্ষা করে। সত্যিকারে গা হিমহিম পরিবেশ বোধ হয় এটা কি বলে। সবাই বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। আমার দোকান দিয়ে যেন গরম ভাব বের হতে লাগলো। ঢাকা প্রায় কাছেই চলে এসেছে লঞ্চে। সেই বৃদ্ধ লোকটি এগিয়ে এসে এবার আমাদের উঠতে বললেন। চাদরটি আর ফাঁকা খাঁচাটা স্পর্শ করে কয়েকটা সূরার দোয়া পড়লেন। এরপর বললেন, এগুলো পানিতে ফেলে দেওয়া ভালো। যদি সত্যি ওটা জিন হয়ে থাকে, আশেপাশে কেউই আপত্তি তুলল না। আমার কেমন খারাপ লাগছিল। মনে হচ্ছিল এই জিনিসটা দুটোর ভিতর অজানা রহস্য লুকিয়ে আছে। এগুলো নিজের সাথে করে নিয়ে যাওয়া এক অদ্ভুত ইচ্ছা হঠাৎ মনে উদয় হলো, কিন্তু সাহসে তেমন এগোতে পারলাম না। এগুলো যদি এখন আমার সাথে থাকে, তাহলে এক অজানা আতঙ্কেই হয়তো আমার সমস্ত বোধ লোপ পেয়ে যাবে। তাদের কথা মতো ফেলে দেওয়া ভালো। বৃদ্ধ লোকটা চাদরের খাঁচা আমার হাতে তুলে দিলেন। আমি ধীরে ধীরে লঞ্চের কিনারে চলে এলাম। উত্তেজনায় আমার হাত পা কাঁপছে, প্রচণ্ডভাবে পানি আমায় টানছে। ইচ্ছে করছে এগুলোর সাথে নিজেকেও ফেলে দেয় এই অজানাতে, অপরিচিত পানির জগতে। মুহূর্তে ভেবে খাঁচা আর চাদর পানিতে ছুঁড়ে ফেলে দিলাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম আরো কিনারে। পানিতে ঝাঁপিয়ে পড়ার অদ্ভুত এক ইচ্ছা আমার শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিল। পেছনে কয়েকজন হয়তো আমার উদ্বন্ত উদ্বেগ অনুমান করতে পেরেছে। দ্রুত একজন ছুটে এসে আমার হাতটা খপ করে ধরে একটা লঞ্চের ভিতরের দিকে নিয়ে এলো। আমার মাথা ঘুরছিল প্রচণ্ড ক্লান্তিতে। চোখ বুজে ফেললাম, হয়তো সাথে সাথেই জ্ঞান হারালাম। লোকগুলো আমার জ্ঞান ফেরালো। ভালোই ভালোই সেবার বাড়ি ফিরতে পেরেছিলাম। এরপর অনেক বছর কেটে গেছে, তবুও সেই সন্ধ্যার কথা মনে হলে মনটা এক অজানা রোমাঞ্চ আজও ভরে ওঠে। কোনো এক অদ্ভুত রঙের পাখি দেখলে সমস্ত শরীরে ছুটে পালানোর প্রেরণা কিলবিল করে থাকে। সেই সন্ধ্যার পরিস্থিতির অনেকটা অংশ যদি এখনও ঝাপসা হয়ে গেছে আমার কাছে। ঘটনাটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে সবার, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে। পোস্টমর্টমের রাতের প্রতিশোধ। গাইবান্ধার এক ছোট্ট হাসপাতালে কাজ করতেন ডাক্তার আসিফ, একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং হাসপাতালে তার খ্যাতি ছিল অনেক উঁচু। কিন্তু যাই হোক, একটা সমস্যা ছিল। রাতের পোস্টমর্টমের সময় যে ভীষণ ভয় পেত, তবে কখনো সেটি তার কাজে বাধা হয়ে দাঁড়ায়নি। এক রাতে পুলিশ একটি মৃতদেহ নিয়ে এলো, যেটি ছিল অল্প বয়সী এক মেয়ের, নাম রূপা।
গ্রামের লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছিল। মেয়েটির শরীর ছিল ক্ষত বিক্ষত, তার গলা কাটা, হাতে শক্তভাবে মুঠো করা কিছু কিছু কালো ঝোল, আর চোখ দুটো ছিল সম্পূর্ণ ফাঁকা, যেন সে কিছু ভয়ঙ্কর কিছু দেখেছিল যা চিরকাল তার চোখে থেকে গিয়েছে। ডাক্তার আসিফ মৃতদেহটি গ্রহণ করলেন, তার কাজ শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, যেন পরিবেশে তার প্রতি অশুভ কিছু বলছিল। পোস্টমর্টমের সময় তিনি অনুভব করলেন কিছু অস্বাভাবিকতা। প্রথমেই মেয়েটির শরীরে অনেক ক্ষত ছিল, কিন্তু একটি বিশেষ জায়গায় গলায় ছিল কালো দাগ। ডাক্তার আসিফ আরও একবার মন্ত্রমুগ্ধ হয়ে গলাটি পরীক্ষা করতে গিয়ে তার হাতটা সরিয়ে নিলেন। ঠিক তখনই গলার দাগে আঙ্গুলের ছাপের মতো একটা নমুনা স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ তাকে খুবই শক্তভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। রাত 12টা বেজে গেল। মর্গের লাইটগুলো এক একটা করে নিভে আসছিল, যেন এক অদৃশ্য শক্তি আলো নিভিয়ে দিচ্ছিল। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা লেগে গেল, গা সমসম করছিল। ডাক্তার আসিফ হঠাৎ অনুভব করলেন কোথায় থেকে যেন একটা ফিসফিস আওয়াজ আসছে, আমাকে বাঁচাও। তিনি চমকে উঠলেন। ঠিক সেই মুহূর্তে মৃতদেহটি খুব ধীরে মাথা নেড়ে একবার চোখ খুলল, কিন্তু চোখগুলো ছিল একদম ফাঁকা, মৃত সাফহীন। এক মুহূর্তের জন্য চোখের মধ্যে কোনো জীবনের চিহ্ন ছিল না। ডাক্তার আসিফ অস্বস্তি অনুভব করতে লাগলেন, কিন্তু তিনি ভাবলেন এটি নিশ্চয় তার মনে হওয়া কিছু একটা। তখনই আবার সেই ফিসফিস আওয়াজ শোনা গেল, এবার আরো গভীরে জোরালো, তুমি আমাকে মুক্তি দাও, তুমি জানো না আমি কে। তিনি নড়ে চড়ে বসলেন, তার হাত পা কাঁপছিল, কিছুতেই দুর্ভাবে কাজ করতে পারছিল না। তার চোখের সামনে যেন অন্ধকার ছায়াগুলো আরো ঘনীভূত হয়ে উঠেছিল, কিন্তু কিছু একটার উপস্থিতি তার চারপাশে ঘুরেছিল। হঠাৎ মেয়েটির শরীরটি নিচে থেকেই কোমলভাবে নড়ে উঠল। তারপর তার কণ্ঠ থেকে এক ভয়ঙ্কর গড়গড় আওয়াজ বের হতে লাগলো, আমাকে কাটছো, কিন্তু জানো না আমি ঠিক কেমন অভিশপ্ত। আমি ফিরে আসবো, তোমার জন্য অপেক্ষা করব। রহস্যময় গড়টি যেন আরো ভারী হয়ে উঠেছিল, বাতাসও যেন দম বন্ধ করা অনুভূতি ছড়াচ্ছিল। ডাক্তার আসিফের হাতটা টেবিলের উপর রাখতে রাখতে একটানে পিছিয়ে গেল। তখনই রূপা আবার গলাটা ঘুরিয়ে আসিফের দিকে তাকালো। তার চোখের দিকে চেয়ে ডাক্তার আসিফ বুঝতে পারলেন তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সে কখনো কল্পনাও করেনি। সে কিছু বলার আগেই তার কণ্ঠ ছিঁড়ে উঠে গেল, আমার হত্যাকারীকে খুঁজে দাও, তা না হলে তুমি কোথাও নিস্তার পাবে না। তারপর মেয়েটি চোখের পলক ফেলে নিঃশব্দে মিলিয়ে গেল। ঘরটিতে আর কোনো শব্দই ছিল না, বাতাসও থেমে গিয়েছে। ডাক্তার আসিফ চোখে মুখে পিঁপড়া হয়ে গিয়েছে, তার শরীরে একেবারেই অচল হয়ে গিয়েছিল। পরের দিন সকালে হাসপাতালে কর্মীরা এসে মর্গের দরজাটা খুলল। তারা দেখলো ডাক্তার আসিফের লাশ মেঝেতে পড়ে রয়েছে। তার চোখে দুটি ছিল ফাঁকা, যেন সেই ভূত তাকে চিরকাল পেরিয়ে গেছে। কিন্তু অবাক করা ব্যাপার, মর্গে রাখা রূপার মৃতদেহটি সেখানে ছিল না। এখনো গাইবান্ধার হাসপাতাল থেকে রাতের বেলা রহস্যময় কান্নার আওয়াজ শোনা যায়, আর বাতাসে অদ্ভুত ঠান্ডা এসে নেমে আসে।